হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে রান্না করব দারুণ মজার একটি খাবার। আজকে রান্না করব মুরগির চামড়া বা ছাল, তার সাথে আছে মুরগির পা, মাথা, মুরগির যে উইংস হয় সেটা। সো এই খাবারটা আমি আগে খুব পছন্দ করতাম, এখন সেরকম একটা খাওয়া হয় না। বাট এই রান্নাটা আমার ছেলে এখন খুব পছন্দ করে। সে মুরগির এই জিনিসগুলো খুব পছন্দ করে আর খেতেও বায়না করে। সো আমার ছেলের জন্য আজকে আমি এই রান্নাটা তৈরি করেছি। সো এখানে আমি মুরগির চামড়াগুলো ধুয়ে কেটে একদম পরিষ্কার করে রেডি টু কুক করে রেখেছি। আর এখানে গরম তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুন একটু ভাজা হলে তাতে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, আর এখানে দিয়ে দিব রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আদা রসুনটা ভেজে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি এতে গুঁড়া মশলা অ্যাড করব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। এখন দেব মরিচের গুঁড়া। এখানে আমি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া ইউজ করেছি। এটা একটু ঝালঝাল হলে মোটামুটি খেতে ভালো লাগে, আর মশলাটা একটু বেশিই লাগে। এখন দিয়ে দিব আমি এখানে ধনিয়া গুঁড়া। আমি এখানে 2 চা চামচ দিয়েছি। এখন আমি সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। একবার কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষাতে দেব। সো দেখতেই পাচ্ছেন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন এই পর্যায়ে খুব ভালোভাবে কষানো হবে, তখন আমি এখানে মুরগির চামড়াগুলো অ্যাড করে দেব। এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। সো আমি এখন মুরগির চামড়া আর পাগুলো এখানে দিয়ে দেব। এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করব। মুরগির চামড়াটা আসলে পরিষ্কার করতে একটু ঝামেলা মনে হলেও খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না আমার মতে আর কি। আমার খেতে একসময় খুব ভালো লাগতো, এখন আমার ছেলে এটা খুব পছন্দ করে। সো ওর জন্যই রান্না করা। তো আমি এখন এখানে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন ঢাকনা খুলে দিচ্ছি। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি। এক হাতে মোবাইল নিয়ে এক হাতে আসলে রান্না করাটা খুব টাফ। সো যাই হোক, আমি এখন দিয়ে দিচ্ছি এখানে নতুন আলু, টুকরো টুকরো করে কেটে রেখেছি আলুগুলো। আলু দিলেও এটা রান্নাটা খেতে খুব ভালো লাগে। সো আলু দেওয়া হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য কিছু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। কষানোর জন্য আমি পানি দিয়ে ঢেকে দেবো অবশ্যই। সো আমার এখন নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেকে রাখবো। সো এই তো আমি ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে পর্যায়ক্রমে কয়েকটা ধাপে 2 ধাপে আমি পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি পরবর্তীতে আলু অ্যাড করেছি, আলুটাকে খুব ভালোভাবে মশলার সাথে মুরগির চামড়ার সাথে আসলে কষাতে হবে। এভাবে 2-3 বার কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটাই কষানোতেই কতটা দারুণ লাগছে আর অত্যন্ত লোভনীয় মনে হচ্ছে। সো এখন আমি এখানে ঝোলটা অ্যাড করে দিচ্ছি। ঝোল বলতে জাস্ট চামড়া আর এই খাবারগুলো সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটা দিয়ে দিচ্ছি। দিয়ে একবার ঢেকে রান্না করে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরাটা আমি ভেজে এখানে বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, 2টাই আমি অ্যাড করেছি। এভাবে দিয়ে আমি রান্নার মাঝখান থেকে দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে এসেছে। এখন আমি এখান থেকে তুলে একটু খেয়ে দেখছি, আর লোভ সামলাতে পারছি না, এতটাই খেতে ইচ্ছে করছিল। আর খেতে অসম্ভব মজা হয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একটা বাটিতে। আমার এই ইজি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করে দেবেন আর অবশ্যই পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ, আর খেতেও অসম্ভব মজা হয়েছিল। সো আমার ছেলের জন্য আজকে তৈরি করলাম। আপনাদের বাসার কে কী পছন্দ করে, এই রান্নাটা কে পছন্দ করে অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।